আমরা আজকে দেখব ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আমরা জানি ইউজুয়ালি ইচ লাংয়ে থাকে হচ্ছে 10 ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, বাট এখানে রাইট লাংয়ের ক্ষেত্রে হচ্ছে 10 ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, লেফট লাংয়ের ক্ষেত্রে হচ্ছে 8 or 9 ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আচ্ছা 9 কেন? কারণ হচ্ছে সেগমেন্ট এই যে 7 নাম্বার যে সেগমেন্টটা এটা হলো রাইট লাংসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, দুইটা ভিউতেই, ল্যাটারাল মিডিয়াল দুই ভিউতে অ্যাবসেন্ট থাকবে। আর 8 কখন হবে? 8 হচ্ছে সামটাইমস দেখা যায় যে সেগমেন্ট 1 এবং সেগমেন্ট 2টা ওভারল্যাপ করে লেফট লাংসের ক্ষেত্রে। আর কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিডিয়াল ভিউ থেকে আমাকে হাইলাম দেখাতে হবে। রাইট লাংসের ক্ষেত্রে হাইলামের শেপটা হচ্ছে ইংলিশ কিউ লেটারের মতো, আর লেফট লাংসের ক্ষেত্রে এটা ইংলিশ হচ্ছে পি লেটারের মতো, আর মিডিয়াল ভিউতে এই যে আমরা বেসটা আমরা দেখাবো। ঠিক আছে, আর কি জিনিস আমাকে খেয়াল রাখতে হবে? অ্যান্টেরিয়র বর্ডারের দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে রাইট লাংসের ক্ষেত্রে অ্যান্টেরিয়র বর্ডারটা স্ট্রেট থাকবে, কিন্তু লেফট লাংসের ক্ষেত্রে এই যে অ্যান্টেরিয়র বর্ডারে কি থাকে? কার্ডিয়াক নস থাকে, আর নিচের দিকে একটা লিঙ্গুলা থাকে। কিভাবে আমি ড্র করব? রাইট লাংসের ক্ষেত্রে আমাদের যে ল্যাটারাল ভিউ সেখানে অ্যান্টেরিয়র বর্ডারটা থাকবে আমাদের এই যে লেফট হ্যান্ডের থামের দিকে, আর মিডিয়াল ভিউতে তাহলে অপোজিট, রাইট হ্যান্ডের থামের দিকে। লেফট লাংসের ক্ষেত্রে ভাইস ভার্সা। আচ্ছা, এখন আমরা রাইট লাংসে আমরা জানি 3টা লোব। এখন লোবগুলো কিভাবে তৈরি হলো? ফিশার দিয়ে। তাহলে ফার্স্টে একটু একটা ফিশার দাগায়, অবলিক ফিশার, যেটা এই যে পোস্টেরিয়র বর্ডার থেকে শুরু করে ইনফিরিয়র বর্ডারে এসে শেষ হবে। আর হরাইজন্টাল ফিশারটা কি হবে? অবলিক বর্ডার থেকে শুরু করে এই যে অ্যান্টেরিয়র বর্ডারে গিয়ে শেষ হবে। তাহলে মিডিয়াল ভিউতে কি হলো? এটা অ্যান্টেরিয়র বর্ডারে শেষ হয়েছে, এখানে অ্যান্টেরিয়র বর্ডার থেকে শুরু করে হাইলামে গিয়ে শেষ হলো। আর অবলিক ফিশারটা আবার ওই সেম, পোস্টেরিয়র বর্ডার থেকে শুরু হইলো, ইনফিরিয়র বর্ডারে এসে এটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3টা আমরা পেয়ে গেলাম। লেফট লাংসের ক্ষেত্রে আমরা দাগায় ফেলি, এখানে একটাই মাত্র ইয়ে থাকবে, সেটা হচ্ছে অবলিক ফিশার, পোস্টেরিয়র থেকে ইনফিরিয়রে, আবার এই যে পোস্টেরিয়র থেকে এটা আসে ইনফিরিয়রে এসে শেষ হবে। ওকে, এখন আমরা কি করব? এগুলাকে আমরা সেগমেন্ট করব। তাহলে আমরা রাইট লাংসের সেগমেন্ট করি। ইজি কিভাবে আমরা ড্র করব? এখানে আমরা একটা ওয়াই ড্র করব আপার লোবের ক্ষেত্রে, এখানে একটা ওয়াই ড্র করব। মিডিল লোবের ক্ষেত্রে মিডিল লোবে এখানে 2টা লোবে ভাগ করব, এই জন্য আমরা জাস্ট একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এখন আসি লোয়ার লোবের ক্ষেত্রে কি করব? লোয়ার লোবের ক্ষেত্রে এখানেও আমরা একটা ওয়াই ড্র করব, যেটা একটা ইনভার্টেড হয়। হ্যাঁ, এই যে এখানে একটা ওয়াই ড্র করলাম। এখানে এখানে থাকবে হচ্ছে 4টা লোব, 1 2 3টা হয়েছে, এটাকে 4টা কি করে করব? এখানে আমরা জাস্ট আর একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিলাম, এই 4টা হয়ে গেল। তাহলে একটু আমরা নাম্বারিং করি। নাম্বারিংটা কি হবে? আমরা জানি নাম্বার 1 এর নাম হচ্ছে এপিকাল সেগমেন্ট, কোন লোব? এটা আপার লোব, তাহলে এখানে দিয়ে দিলাম এপিকাল সেগমেন্ট অফ দ্য আপার লোব। 2 এর নাম কি? পোস্টেরিয়র, তাহলে পোস্টেরিয়র বর্ডার কোনটা? এটা পোস্টেরিয়র বর্ডার, তাহলে 2 এর নাম পোস্টেরিয়র, এই যে এখানে দিয়ে দিলাম। 3 এর নাম কি? অ্যান্টেরিয়র, তাহলে অ্যান্টেরিয়র বর্ডারে দিয়ে দিলাম 1 2 3। এখন 4 এর নাম কি? 4 এর নাম হচ্ছে ল্যাটারাল, তাহলে এই দিকটা ল্যাটারাল, তাহলে এখানে হবে 4। 5 এর নাম হচ্ছে মিডিয়াল, তাহলে মিডিয়ালের দিকে দিয়ে দিলাম 5। এরপর 6 এর নাম কি? এপিকাল সেগমেন্ট অফ লোয়ার লোব, তাহলে এই যেটা অ্যাপেক্স মনে অ্যাপেক্সের মতো লাগছে না, তাহলে এটার নাম হচ্ছে 6, এপিকাল সেগমেন্ট অফ লোয়ার লোব। 7টার নাম হচ্ছে আমাদের মিডিয়াল বেসাল বা কার্ডিয়াক। তা হার্ট তো আমরা ল্যাটারাল ভিউ থেকে দেখতে পারবো না, উই ক্যান নট সি দ্য হার্ট ফ্রম দ্য ল্যাটারাল ভিউ, তাহলে এখানে 7টা অ্যাবসেন্ট থাকবে। তারপরে এখন আসে এটা বেস তো, তাই না? এটা বেস, তাহলে 8 এর নাম হচ্ছে অ্যান্টেরোবেসাল। তাহলে আমরা এই যে বাকি যে নাম্বারিং গুলো এটা বিফোর ব্যাকওয়ার্ড করব, তাহলে 8 9 10, তাহলে নাম কি? যেহেতু অ্যান্টেরিয়র আছে এর নাম হচ্ছে অ্যান্টেরিয়র বেসাল, 9 এর নাম ল্যাটারাল দিকে আছে ল্যাটারাল বেসাল, আর 10টা পোস্টেরিয়র বর্ডার বরাবর এদিকে আছে, এর নাম হচ্ছে পোস্টেরিয়র বেসাল। এখন আসি আমরা মিডিয়াল ভিউটা কি করে ড্র করব। এগেইন এই যে আপার লোবের ক্ষেত্রে আমরা একটা ওয়াই ড্র করব, এই যে ওয়াই। ঠিক আছে, তাহলে 3টা ভাগে হয়ে গেল। তাহলে 1 এর নাম এপিকাল, 2 হচ্ছে পোস্টেরিয়র, যে পোস্টেরিয়র বর্ডার বরাবর 2, 3 হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র বর্ডার বরাবর 3। এখন 4 তো 4 এর নাম কি? 4 এর নাম হচ্ছে আমাদের এই যে কি? ল্যাটারাল, তাহলে ল্যাটারাল তো মিডিয়াল ভিউ থেকে দেখা যাবে না, তাহলে এই যে মিডিল লোবে শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, মিডিয়ালটা থাকবে। এখন আসি বাকিটাকে কিভাবে ভাগ করব। তাহলে ফার্স্টে আমরা একটা এ ড্র করে নিব, এই যে লোয়ার লোবটাকে একটা এ দিলাম। ঠিক আছে, তাহলে এটা এ হলো না, এর উপরে থাকবে হচ্ছে 6, তো 7 তো এখান থেকে দেখা যাবে। তো এটা এখন বাকিটাকে কি করে ভাগ করব? বাকিটাকে আমরা একটা অ্যারো ড্র করব। এই যে দেখো হাইলামের এখান থেকে আমরা একটা লম্বা টান দিলাম, এখান থেকে আমরা এই যে একটা অ্যারোর উপরের অংশ দিলাম, এখান থেকে একটা অ্যারোর অংশ দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যারো হয়ে গেল না? তাহলে এটা কি করে মার্ক করব?
এই যে বিফোর ব্যাকওয়ার্ড। তাহলে 7 নাম কি ছিল? মিডিয়াল বেজাল, বেজের দিকে আছে মিডিয়াল বেজাল, তারপরে 8 অ্যান্টেরিয়র বেজাল, 9 ল্যাটারাল বেজাল, আর পিছনের দিকে থাকবে পোস্টেরিয়র বেজাল 10। ঠিক আছে? তাহলে বিফোর ব্যাকওয়ার্ড 7 8 9 10। এখন আসি লেফট লাংসের ক্ষেত্রে। তাহলে লেফট লাংসের ক্ষেত্রে আমরা কি করব? লেফট লাংসের ক্ষেত্রে আপার লোব লোয়ার লোব। তাহলে এখানেও আমরা ফার্স্টে একটা ওয়াই ড্র করে নিব, ওয়াই। আর একটা জিনিস আমরা মনে রাখতে বলছিলাম, সেটা কি? যে লেফট লাংসের ক্ষেত্রে আমাদের 9টা সেগমেন্ট অথবা 8টা সেগমেন্ট থাকে। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে লিঙ্গুলা, তাই না? এটাকে আমরা আরো ভাগ করব, একটা হচ্ছে একটা জাস্ট একটা এই যে কার্ডিয়াক নচের এখানে মাছ থেকে এই পর্যন্ত একটা ভাগ করে দেব। তাহলে একটু একটু মার্কিং করি। তাহলে বলেছিলাম সেগমেন্ট 1 and 2 ওভারল্যাপ করে রাইট লাং লেফট লাংসের ক্ষেত্রে। তাহলে এই যে 1 2 তো সবসময় পিছনের দিকে থাকে, এই যে 2 ওভারল্যাপ করলে তখন আমাদের কি হয়ে যাবে? এই যে সেগমেন্ট 8টা হয়ে যাবে। আর যদি না করে 9টা হতে গেলে আমাদের কি করতে হবে? এদের মাঝখানে একটা লাইন দিয়ে দিতে হবে। 3 এর নাম অ্যান্টেরিয়র, তাহলে অ্যান্টেরিয়রে দিয়ে দিলাম। তাহলে 4 এর নাম কি? 4 এর নাম এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা লিঙ্গুলা আছে এই জন্য 4 এর নাম হবে সুপিরিয়র লিঙ্গুলা। তাহলে এই যে 4 সুপিরিয়র লিঙ্গুলার, 5 এর নাম ইনফিরিয়র লিঙ্গুলার। ঠিক আছে? তাহলে ইজি না? এখন আসি হচ্ছে আমরা লোয়ার লোবের ক্ষেত্রে। লোয়ার লোবে কি করব? আমরা একটা ইনভার্টেড 7 ড্র করব। 7 উল্টা 7, এই যে একটা 7 দাগালাম, উল্টা 7। আচ্ছা, তাহলে 7 এর উপরে এই যে এপিকাল পোরশনটা, এটার নাম হচ্ছে 6, তাই না? এপিকাল সেগমেন্ট অফ লোয়ার লোব, তাহলে এটার নাম দিব হচ্ছে 6। আর 7 তো এখানে অ্যাবসেন্ট, দুইটা ভিউতেই অ্যাবসেন্ট। তাহলে আমাদের আর কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে 8 9 10 ড্র করতে হবে। তাহলে কিন্তু আছে তো আমাদের কয়টা? 3টা ঘর, কিন্তু কয়টা করতে হবে? 4টা। তাহলে এখানে আমার আরেকটা ঘর বানাতে হবে, তাই না? এখান থেকে আরেকটা জাস্ট ভার্টিক্যাল লাইন ড্র করলাম। তাহলে 8 করে দেই, এই যে 8 9 10। ঠিক আছে? এখন এই দিকটায় আসি আমরা লেফট লাংসের হচ্ছে মিডিয়াল ভিউতে। কি করব? এটা আরো বেশি সহজ, এখানে জাস্ট 3টা করে লাইন ড্র করলেই হবে। এই যে হাইলামের উপরে 3টা, হাইলামের নিচে 3টা, এই একটা মিড পয়েন্ট থেকে একটা 2টা, আর এই যে হাইলামের এই দিক থেকে একটা 3টা মার্কিং করে ফেলি। আমরা জানি এই যে উপরে পোর্শনটাতে 1 and 2 ওভারল্যাপ করে, জাস্ট 1 পোস্টেরিয়র বর্ডার বরাবর 2। আর যদি ওভারল্যাপ না করে তাহলে কি করব? তাদের মাঝখানে একটা ডট দিয়ে পার্টিশন করে দিব। অ্যান্টেরিয়র বর্ডার বরাবর 3 অ্যান্টেরিয়র, তারপরে যে লিঙ্গুলা উপরের দিকে সুপিরিয়র লিঙ্গুলার 4, আর 5 হচ্ছে ইনফিরিয়র লিঙ্গুলার। ঠিক আছে? এখন তাহলে কি করব? আমরা বলছিলাম হাইলামের উপরে 3টা দাগ, হাইলামের নিচে 3টা দাগ, 3 মার্কিং। আচ্ছা, তাহলে হাইলামের নিচের মার্কিংটা করে নেই। এই যে একটা হাইলামের অ্যাপেক্স বরাবর একটা 2টা, আর এখান থেকে আমরা একটা দাগাইলাম 3টা। হাইলামের উপরে 3টা, হাইলামের নিচে 3টা, একটু মার্কিং করে ফেলি আমরা। তাহলে 6 সবসময় এপিকাল, এপিকাল 6। তাহলে বাকি মার্কিং আমরা জানি 7 অ্যাবসেন্ট, তাহলে বাকি মার্কিং কি করব? বিফোর ব্যাকওয়ার্ড, অ্যান্টেরিয়র বর্ডার থেকে পোস্টেরিয়র বর্ডার 8 9 10। Thank you.